হে গাইস, আসসালামু আলাইকুম। যেরকমটা স্ক্রিনে দেখতেছেন অটো ক্যাপশন অটোমেটিক উঠতেছে, আমার কথা যা বলতেছি সরাসরি বাংলা ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে। এরকম ক্যাপশন কিভাবে আপনি অ্যাড করবেন আমি ভিডিওতে আপনাকে দেখাবো। জাস্ট 2 মিনিট জাস্ট আপনি ভিডিওটা দেখলে আপনি এরকম অটো ক্যাপশন ভিডিওতে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট দুটি অ্যাপস দিয়ে ভিডিওতে অটোমেটিক ক্যাপশন অ্যাড করব। অ্যাপসটি আমি ইউজ করবো ক্যাপকাট। 2 নম্বর যে অ্যাপসটি আমি ইউজ করবো পিক্সেল ল্যাবস। এই দুটি অ্যাপ দিয়ে জাস্ট আমি ভিডিওতে অটো ক্যাপশন বাংলা অ্যাড করব আমার ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। 1 মিনিট। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। জাস্ট আমরা যে কোনো ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য আমরা ইউজ করব দুটি অ্যাপস। তো প্রথম যে অ্যাপসটি আমরা ইউজ করব সেটা হচ্ছে ক্যাপকাট। দ্বিতীয়ত যে অ্যাপসটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। দুটি অ্যাপস দিয়ে জাস্ট আমি ভিডিওতে এডিট করব। প্রথমে আমি জাস্ট আমার ফোন থেকে চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। তারপরে আমি সিলেক্ট করব যে ভিডিওটা আমি এডিট করতে চাই, ওই ভিডিওটা জাস্ট আমি এখানে সিলেক্ট করে দেব। আমি ভিডিওটা ওপেন করতেছি। হে গাইস, আসসালামু আলাইকুম। যেরকমটা স্ক্রিনে দেখতেছেন অটো ওকে, এই ভিডিওতে জাস্ট আমি অটো ক্যাপশন অ্যাড করার জন্য জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাব। আমি জাস্ট আমার ফোন থেকে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে ওপেন করলে এরকম চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে নেবেন। আমি জাস্ট এখান থেকে সরাসরি এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড পিএনজি করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে টেক্সট লিখবো। আপনি জাস্ট এখান থেকে সরাসরি চলে যাবো আপনার ভিডিওতে। আমি জাস্ট একদম ইজিলি আপনাকে দেখাবো। প্রথম যে কথাটি বলছে এই কথাগুলো জাস্ট আপনি লিখবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। ওকে, হে গাইস, আসসালামু আলাইকুম। এটা জাস্ট আমি এখানে লিখে দেব। ওকে, একটা টেক্সট আপনি স্টাইল করলে সবগুলা টেক্সট আপনার স্টাইল হয়ে যাবে। এখানে জাস্ট আপনি লিখতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব টেক্সটের। কালারটা আমি ইয়েলো কালার নেব। ওকে, ইয়েলো কালার নিয়ে নিলাম। তারপরে এখান থেকে একটু কাজ করব আমি। এটাকে একটু ঠিক করে নেবেন, কারণ একবার আপনি ঠিক করলে হয়ে যাবে। জাস্ট এটাকে একটু রাউন্ড করে নেব। তারপরে আরেকটি কাজ আমার আছে এখানে, সেজন্য আমি একটি ফ্রন্ট ইউজ করব। আমি চলে যাব ফ্রন্টে। জাস্ট এই ফ্রন্টটা জাস্ট আমি ইউজ করব। এখানে লেখছেন হে গাইস। ওকে, তারপরে জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে যে টেক্সটটা লিখবেন আপনি এখানে ক্লিক করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে লিখবেন আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম লেখছেন, হয়ে গেছে। জাস্ট এটা আপনি সেভ করবেন। তারপরে যে লেখাটা আপনি ভিডিওতে যা বলছেন সব কয়টা লেখা জাস্ট আপনি এখানে লিখে দেবেন। যেমনটা ভিডিওতে দেখছেন। আপনি এভাবে যতগুলা যে কথাগুলো বলছেন সবগুলো কথা এখানে লিখবেন। আমি জাস্ট অনেক টাইম চলে যাবে সেজন্য আমি আমার ফোনে আমি একটু লিখে নিছি। আপনি জাস্ট এভাবে লিখে নেবেন। এখন আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। হয়ে গেছে আমার কাজ। আমি জাস্ট চলে যাবো ক্যাপকাটে আসার পরে জাস্ট আমি এখান থেকে ওভারলিতে ক্লিক করব, কাছে ক্লিক করব। তারপরে জাস্ট আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিতে চলে যাব। ওকে, এখানে আমি যা লিখছি সবগুলা লেখা এখানে অলরেডি আছে। ওকে, জাস্ট আমি এখানে সিরিয়াল আছে, আমি জাস্ট দিয়ে দিছি হে গাইস। ওকে, হে গাইস যতটুক আছে সেম হে গাইস, টেক্সট আর লেয়ারটা সেম অতটুকুই রাখবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। হে গাইস। ওকে, হে গাইস অতটুকুই রাখছি। জাস্ট এই টেক্সটটা একটু নিচে নিয়ে আসবো, এখানে অ্যাডজাস্ট করে রাখবো। আপনি সেম জায়গাতে রাখার চেষ্টা করবেন। তারপর আবার আমি ক্লিক করব, আমার যে টেক্সটগুলো আছে এখানে আসসালামু আলাইকুম। ওকে, জাস্ট আমি এটাকে টেনে নিচে নিয়ে আসবো, একটু বড় করব। তারপরে আমি দেখবো আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম এখানে আনবো। তারপরে আবার আমি ক্লিক করব। আপনি যে লেখাগুলো ইউজ করতেছেন এখানে বুঝতে পারবেন। স্ক্রিনে যেমনটা দেখতেছেন এটাকে জাস্ট আমি টেনে নিচে নিয়ে আসবো। তারপরে একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। এরকমটা স্ক্রিনে দেখতেছেন। ওকে, যেরকমটা স্ক্রিনে দেখতেছেন। তারপরে আমি আবারও চলে যাব আমার
প্লাস আইকনে এখানে সিরিয়ালে আপনি লিখবেন, সিরিয়ালে সেভ করবেন, এটা সিরিয়ালই থাকবে। অটো ক্যাপশন অটোমেটিক উঠতেছে, আমার কথা যা বলতেছি সরাসরি অটো বাংলা ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে, অটোমেটিক উঠতেছে আমার কথা যা। ওকে, তারপরে জাস্ট আপনি আবারও ক্লিক করবেন, তারপরে আবারও এখানে বলতেছি সরাসরি ওকে, জাস্ট আপনি লেআউটটাতে ক্লিক করে এটা ঠিক জায়গায় রাখবেন, তারপরে বড় ছোট করে একদম অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট আপনাকে দেখাইতেছি ভিডিওতে, আপনি আস্তে আস্তে করবেন, সমস্যা নেই। সরাসরি অটো বাংলা ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে, বাংলা ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে, এতটুকু হবে ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে। জাস্ট এ পর্যন্ত জাস্ট আমি আপনাকে দেখাবো, জাস্ট আমি বাকি অংশ কেটে দেবো, ভিডিওর বাকি অংশটুকু। ওকে, তারপরে আমি এখানে একটা সাউন্ড অ্যাড করলে হয়ে যাবে ভিডিওটা। তো ক্যাপকাটে অসংখ্য সাউন্ড আছে এখানে, এই সাউন্ডটা জাস্ট আমি এখানে, ওকে জাস্ট এটাকে আমি কপি করব। এই গাইস আসসালামু আলাইকুম, এটাকে টেনে আমি এখানে নিয়ে আসবো, তারপরে এটাকে আমি আবারও কপি করব। এটাকে জাস্ট আমি কপি করব। আপনি চাইলে এভাবে হইতেছে আমার ভিডিওতে এরকম ক্যাপশন। ওকে, জাস্ট আমার রেডি হয়ে গেছে, জাস্ট আমি আপনাকে দেখাইতেছি ওপেন করে। এই গাইস আসসালামু আলাইকুম, যেরকমটা স্ক্রিনে দেখতেছেন অটো ক্যাপশন অটোমেটিক উঠতেছে, আমার কথা যা বলতেছি সরাসরি বাংলা ক্যাপশন হইতেছে আমার ভিডিওতে। এরকম ক্যাপশন কিভাবে আপনি অ্যাড করবেন ভিডিওতে আপনাকে দেখাবো। ওকে বন্ধুরা, দেখছেন ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনি ম্যানুয়ালি আপনি যে কোনো ভিডিওতে অটো ক্যাপশন আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের একটু হলে ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।